নমস্কার, আশা করি সবাই ভালো রয়েছেন। আজকের আলোচনার বিষয় কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের 2026 সালের ফেব্রুয়ারি মাস কেমন যাবে তাদের শরীর স্বাস্থ্য, কেমন যাবে তাদের বিবাহিত জীবন, কেমন যাবে তাদের ব্যবসা বাণিজ্য, কেমন যাবে তাদের অর্থনৈতিক জীবন, কেমন যাবে তাদের গৃহ সুখ, মানসিক সুখ, কর্মজীবন, চাকরি বাকরি, সমস্ত কিছু ক্ষেত্রে কিন্তু আমরা আলোচনা করব। কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকারা এরা কিন্তু খুব আতিথি পরায়ণতা ভালোবাসে। কেউ যদি বাড়িতে আসে তাকে কিন্তু খুব আদর যত্ন করে খাওয়াতে দাওয়াতে কিন্তু ভীষণ ভালোবাসে। এদের মধ্যে কিন্তু মায়া মমতা, দয়া মায়া, মায়ের মতো দয়া মায়া এদের মধ্যে কিন্তু থেকে থাকে। এরা কিন্তু পরিবার পরিজনদের নিয়ে বেশি চিন্তা ভাবনা করে থাকে এবং পরিবার পরিজনদের নিয়ে কিন্তু থাকতে কিন্তু এরা কিন্তু বেশি ভালোবাসে। তো আমরা কর্কট রাশি বা কর্কট লগ্নের রাশিফল বিচার করতে গেলে আগে যে গোচরে গ্রহ নক্ষত্রের অবস্থানটা কেমন আছে আমাদেরকে কিন্তু সেইটা কিন্তু আগে জেনে নিতে হবে। তো কর্কট রাশি বা কর্কট লগ্নের ক্ষেত্রে কিন্তু মাসের প্রথমে শুরুতে মানে 1 তারিখে ফেব্রুয়ারি চন্দ্র কিন্তু লগ্নে অবস্থান করছে। দ্বিতীয় স্থানে মানে ধনস্থানে কেতুর অবস্থান, তৃতীয় স্থানে কোনো গ্রহ নেই, চতুর্থ স্থানে কোনো গ্রহ নেই, পঞ্চম স্থানে কোনো গ্রহ নেই, ষষ্ঠ স্থানেও কোনো গ্রহ নেই, কিন্তু সপ্তম স্থানে মানে বিবাহের স্থান এবং ব্যবসা বাণিজ্যের স্থানে চারটে গ্রহের অবস্থান, মঙ্গল, রবি, শুক্র এবং বুধ। অষ্টম স্থানে রাহু গ্রহের অবস্থান। অষ্টম স্থান মানে মৃত্যু স্থান বা যন্ত্রণা স্থান বা ক্ষতি খেসারতের স্থান। নবম স্থান মানে ভাগ্য উন্নতির স্থানে আপনার শনি গ্রহের অবস্থান। এই হচ্ছে কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের গোচরে গ্রহের অবস্থান। তো আমি শ্রী তপেশ শাস্ত্রী, আমার চ্যানেলে কিন্তু আপনারা রাশিফলের অনুষ্ঠান সহ বিভিন্ন জ্যোতিষমূলক অনুষ্ঠান কিন্তু দেখতে পাবেন এবং আপনারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন, সঙ্গে আপনার রাশিফল কতটা মিলল, আপনার জীবনের সঙ্গে কতখানি মিলেছে সেটাও কিন্তু অতি অবশ্যই জানাতে কিন্তু ভুলবেন না। না মিললেও কিন্তু অতি অবশ্যই কমেন্ট করে আপনারা জানাবেন। তো কর্কট রাশি বা কর্কট লগ্নের যেসব জাতক জাতিকাদের এখন যাদের চন্দ্র যদি শুভ আছে, তাদের জন্ম ছকে যদি চন্দ্র শুভ আছে তাদের সেই সকল জাতক জাতিকাদের কিন্তু শরীর স্বাস্থ্য নিয়ে কোনো সমস্যা হবে না বা শরীর স্বাস্থ্য ভালো যাবে। অনেক রকম বাধা বিপত্তি শরীরের উপরে আসবে, কিন্তু যদি চন্দ্র ভালো থাকে সেই সব বাধা বিপত্তি বা রোগ ভোগ বা সেই সব ঝামেলা ঝঞ্ঝাট শরীরের উপর কিন্তু আসতে দেবে না। কিন্তু যে সকল জাতক জাতিকাদের চন্দ্র পীড়িত রয়েছে তাদের শারীরিক অবস্থাও তো নিয়ে প্রবলেম হবেই, সঙ্গে সঙ্গে তাদের মানসিক অবস্থা নিয়েও কিন্তু ভীষণ রকম সমস্যা দেখা দিতে পারে। হঠাৎ করে ক্ষতি বা হঠাৎ করে দুঃখ কষ্ট জীবনে কিন্তু নেমে আসতে পারে। বিবাহিত জীবনেও হঠাৎ করে সমস্যা, বিবাহিত জীবনেও হঠাৎ করে অশান্তি, বিবাহিত জীবনে হঠাৎ করে বিচ্ছেদের মতো ঘটনা কিন্তু ঘটার সম্ভাবনা রয়েছে। অর্থনৈতিক সমস্যা দেখা দিতে পারে, যতটা অর্থ আসা উচিত ততটা অর্থ কখনোই আসবে না। দ্বিতীয় স্থানে কেতুর অবস্থান আছে, পাওনা অর্থ ফেরত পেতে বাধা হবে। এই সময় কাউকে অর্থ দিলে সেই অর্থ কিন্তু আর ফেরত পাবে না। কুটুম্ব হানি হতে পারে, কুটুম্বদের মধ্যে গুপ্ত শত্রু তৈরি হতে পারে, কুটুম্বদের সহিত বা পরিবারের সহিত সম্পর্ক ভালো না যেতে পারে, সম্পর্কটা নষ্ট হয়ে যেতে পারে। খাওয়া দাওয়ার ক্ষেত্রে কিন্তু খাদ্য সুখের জায়গায় বা খাওয়া দাওয়ার ক্ষেত্রেও কিন্তু কিছু টাইমের প্রবলেম হতে পারে, বাধা হতে পারে, বা যেসব জিনিস পছন্দের খাওয়া দাওয়াটা এই সময় না হোক। ব্যবসা বাণিজ্য ক্ষেত্রে
বা খাওয়ার মধ্যে একটা অরুচি ভাব দেখা দিতে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভাই বোনের সহযোগিতা মিলতে পারে, বিবাহ ক্ষেত্রে ভাই বোনের সহযোগিতা বা প্রতিবেশীদের সহযোগিতা মিলতে পারে, স্ত্রী বা স্বামী পরিবেশের মানুষের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি পেতে পারে, ভাই বোনেদের সহিত স্ত্রী বা স্বামীর সম্পর্কটা ভালো যেতে পারে বা যোগাযোগ বৃদ্ধি পেতে পারে। ব্যবসা বাণিজ্য ক্ষেত্রে ভাই বোনের সহযোগিতা কিন্তু মিলবে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বিদেশি লোকজনের প্রভাব বা বাইরের লোকজনের প্রভাব কিন্তু দেখা দিতে পারে, বা হঠাৎ করে কেউ এসে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কিছু একটা প্রভাব খাটালো, সেটা সহযোগিতা হতে পারে, অসহযোগিতা হতে পারে। বিবাহিত জীবনের ক্ষেত্রেও বাইরের লোকের প্রভাব বা বিদেশি মানুষের প্রভাব দেখা দিতে পারে। বাইরের স্বামী বা স্ত্রী বাইরের কোনো মানুষের সঙ্গে যোগাযোগ হলো বা অনলাইনের মধ্যে যোগাযোগ হলো, তারপর থেকে বিবাহিত জীবনে কিন্তু সমস্যার সৃষ্টি হলো। এটা কিন্তু এই সমস্যাটা আবার কিন্তু বেশি আসার সম্ভাবনা মাসের কিন্তু দ্বিতীয় ভাগে, মানে 15 তারিখের পর থেকে কিন্তু দ্বিতীয় ভাগে সম্ভাবনাটা কিন্তু ভীষণ প্রবল। মাসের দ্বিতীয় ভাগে গৃহে অশান্তি, মানসিক কষ্ট, মাতৃ সুখের হানি ঘটতে পারে, মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে প্রবলেম হতে পারে, মায়ের সঙ্গে সম্পর্ক নিয়ে সমস্যা হতে পারে, বন্ধু বিরোধ হতে পারে, বন্ধুর সঙ্গে সম্পর্ক নষ্ট হতে পারে। মাসের দ্বিতীয় ভাগে সন্তান বিষয়ে সমস্যা দেখা দিতে পারে, সন্তান বিপদগামী হতে শুরু করতে পারে, সন্তান হতে দুশ্চিন্তা দেখা দিতে পারে, প্রেমে বাধা হতে পারে, সফলতায় বাধা হতে পারে, পেটের সমস্যা দেখা দিতে পারে, কর্মে বাধা হতে পারে, নাম যশ হানি হওয়ার সম্ভাবনা, পিতারও কিন্তু অসুবিধা হতে পারে, শত্রু কিছু ক্ষতি হবে। মাসের দ্বিতীয় ভাগে শত্রু নিপাত যাবে বা শত্রু কিছু নষ্ট হবে। মাসের দ্বিতীয় ভাগে অর্থ নষ্ট, ভাগ্যহানি, ধার্মিক ভ্রমণে বাধা, তবে বিদেশ যাত্রায় সফলতা প্রদান করতে পারে, আয় রোজগারেও কিন্তু বাধা হতে পারে। জাতক জাতিকার স্বামী বা স্ত্রী ধার্মিক হয়ে যেতে পারে মাসের দ্বিতীয়, জাতক জাতিকার যে স্ত্রী বা স্বামী ধার্মিক হয়ে যেতে পারে। ধর্মীয় ভ্রমণে যেতে পারে, স্বামী বা স্ত্রীর মধ্যে কিন্তু উন্নতি দেখা দিতে পারে। যাদের সপ্তম পতি শুভ রয়েছে, সপ্তম পতি শনি যাদের শুভ রয়েছে তাদের ক্ষেত্রে হবে, তাদের ক্ষেত্রে স্বামী বা স্ত্রী ধার্মিক মনোভাবাপন্ন হয়ে যেতে পারে, ধার্মিক ভ্রমণে যেতে পারেন, স্বামী বা স্ত্রীর ভাগ্য উন্নতি এবং নিজের উচ্চ শিক্ষার জন্য বিদেশ যাত্রা হতে পারে। তাদের হতে পারে যাদের শনি শুভ রয়েছে, তাদের শনি কিন্তু পীড়িত রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই সুবিধাগুলো কিন্তু লাভ হবে না। হঠাৎ করে ক্ষতি, হঠাৎ করে দুঃখ, যত সময় না ক্ষতি হয়ে যাবে তত সময় মনে শান্তি আসবে, যত সময় মনে মানসিক আঘাত না পাবে তত সময় মনে শান্তি আসবে। কিরকম ঘটনাটা, ধরুন আপনাকে কেউ কিছু টাকা চাচ্ছে কোনো কোম্পানিতে রাখার জন্য, আপনি জানেন যে টাকাটা ফ্রড হয়ে যেতে পারে, চোট হয়ে যেতে পারে, তারপরেও আপনি অনেক যত সময় না টাকাটা দিতে পারছেন, আপনার মনে শান্তি আসছে না, আপনি টাকাটা সেই ব্যক্তির হাতে তুলে দিলেন, আপনার জানলেন যে আপনি আগে থেকে অনুমান করেছিলেন টাকাটা ক্ষতি হয়ে যাবে, কিন্তু তারপরে দেওয়ার পরেই জানতে পারলেন যে পুরোপুরি ক্ষতি হয়ে গেছে আপনার, তখন যে আপনার মানসিক শান্তি কিন্তু চলবে, তখন যে আপনি ধীর হলেন, তার আগে কোনো মতেই ধীর নয়, তত সময় না টাকাটা জোগাড় করে আপনি দিতে পারছেন। হঠাৎ করে ভাগ্য উন্নতিতে বাধা হতে পারে, যাদের শনি অশুভ হঠাৎ করে ভাগ্য উন্নতিতে বাধা, যাদের শনি শুভ তাদের তো বাধার কোনো ব্যাপারই নেই। বিদেশে যেমন ভাগ্য উন্নতি হবে, তবে একইভাবে বৈদেশিক শত্রু বা বাইরের শত্রু কিন্তু বৃদ্ধি পাবে। বিদেশে কিন্তু ভাগ্য উন্নতির যোগ রয়েছে, এই সময় জ্ঞান নিতে কিন্তু ইচ্ছা হবে না বা গুরুজনের জ্ঞান শুনতে ইচ্ছা হবে, এই জায়গাটা কিন্তু সমস্যা দেখা দিতে পারার সম্ভাবনা রয়েছে। তো সবগুলোই কিন্তু বলে দিলাম।
এবং যেটা যেটা বলা হয়নি আপনারা কমেন্টে অতি অবশ্যই কমেন্ট করতে পারেন। আমি পরবর্তী ভিডিওতে সেই বিষয়গুলো নিয়ে আলোচনার কিন্তু চেষ্টা করব। ভালো থাকবেন, নমস্কার।